হ্যালো ফ্রেন্ডস, নানান ব্যঞ্জনে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ একটু তাড়াতাড়ি ব্লগটা দিয়ে দিচ্ছি। এখানে দেখো, এটা আমাদের এখানকারই, মানে একটু গ্রাম সাইডে, ওখানকার থেকে পাতাটা পেয়ে নিয়েছিলাম, সজনে পাতা। এই সজনে পাতাটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, আর এখন এখানে মুগ ডালটাকে ভেজে নিলাম। আর সজনে পাতাটা আর মুগ ডালটাকে একসঙ্গে আমি একটু সিটি মেরে নেবো, নাহলে সজনে পাতাটা না গলতে একটু দেরি হয়। তো এখন দেখো, তেলের মধ্যে আমি তেজপাতা আর ডালের বড়িটা ভেজে নিয়েছি। আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন দিয়ে এখন এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে এখন এর মধ্যে এই যে ডালটাকে দিয়ে দিচ্ছি, আর সজনে পাতাটাকে একসঙ্গে সিদ্ধ করে নিয়েছিলাম। তো একটু হলুদ দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম, আর এখন একটু জিরে গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন একটু মিশিয়ে নিচ্ছি। এখন দেখো, এটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে ডালের বড়িগুলো দিয়ে দিলাম। ডালের বড়িটাকে দিয়ে এখন আমি এটাকে একটু শুকনো শুকনো করে নামিয়ে নেব। বেশি শুকনো করব না, একটু থকথকা করে নামিয়ে নেব। তো এখন দেখো, এটা ফুটে উঠছে। এখন এর মধ্যে একটু সামান্য চিনি দিয়ে দিলাম। দিয়ে এইভাবে আমার রান্নাটাকে হয়ে গেল। তো বন্ধুরা, নতুন বন্ধুরা, তোমাদের ভালো লেগে থাকলে প্লিজ কমেন্টস করবে। আর এই সজনে পাতাটা খাওয়া খুবই উপকারী। তো সবাই খেতে পারবে, বাচ্চারা এখন খায় কিনা জানি না। তো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।